ক্লাস 12-এর এটা একটা ফার্স্ট চ্যাপ্টারের ফিজিক্সের একটা থিওরেম ডিরাইভেশন। কি ডিরাইভেশনটা? ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট অন ইকুয়েটোরিয়াল লাইন অফ ডাইপোল। ইকুয়েটোরিয়াল লাইন, এটা হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল লাইন, এই লাইনটা ইকুয়েটোরিয়াল লাইন। ইকুয়েটোরিয়াল লাইনের উপরে একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টে ডাইপোলের জন্য কতটা ইলেকট্রিক ফিল্ড হবে। আগে ডাইপোল সম্বন্ধে নলেজ থাকতে হবে। দুটো প্লাস একটা মাইনাস সেম চার্জ, মানে প্লাস কিউ আর মাইনাস কিউ, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স যদি খুবই কম হয় এটাকে বলি আমরা ডাইপোল। ওকে, এই ডাইপোলের ইকুয়েটোরিয়াল পয়েন্ট, দিস পয়েন্ট, এই পয়েন্টটাতে এই ইকুয়েটোরিয়াল লাইন, এই লাইনের একটা পয়েন্টে কত ফিল্ড হবে সেই ফিল্ডটা মেজারমেন্ট করতে হবে। ওকে, তো কী করলাম আমরা, পি পয়েন্ট আমাদের ইকুয়েটোরিয়াল পয়েন্ট, প্লাস কিউ, ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে কী করতে হবে, এখানে একটা ইউনিট চার্জ দিতে হবে। ইউনিট চার্জের উপর যে ফোর্স সেটাই আমাদের ইলেকট্রিক ফিল্ড। তো প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এটাকে ঠেলবে, মানে রিপিল করবে, তাহলে এদিকে হবে। মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে, টানবে। তাহলে দুদিকে দুটো ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি। কি হলো তাহলে, ইলেকট্রিক ফিল্ড প্লাসের জন্য ই কিউ, ইলেকট্রিক ফিল্ড মাইনাসের জন্য মাইনাস ই কিউ, ই মাইনাস কিউ। এবারে আমরা কি করেছি, এইখান থেকে এই মাঝখান থেকে যে ডিস্টেন্সটা সেটা আমাদের আর, যে ডিস্টেন্সটা আমাদের যে পি পয়েন্ট থেকে মিডল থেকে ডিস্টেন্স হচ্ছে আর, এটা আমাদের এ। কেন এ? টোটালটা 2a, তাহলে মাঝখানে যে পয়েন্টটাতে আমরা টাচ করলাম তাহলে বাকি অংশটা এ। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে পরে এটা আর এটা এ, তাহলে পাইথাগোরাস থিওরেম অনুসারে এটা কত হবে, এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট ওভার। ওকে, আমি লিখে দিয়েছি এখানে বাই পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, এইবারে চলে আসি আমরা নিচের পয়েন্টে। কি, এটা আমরা কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর, ইকুয়েটোরিয়াল পয়েন্ট মানে হচ্ছে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলারও হবে, আবার এই লাইনটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, ইকুয়েটোরিয়াল লাইন। আমি লিখে দিয়েছি পারপেন্ডিকুলার বাইসেক্টর ইজ কল্ড ইকুয়েটোরিয়াল লাইন। ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর ইজ কল্ড ইকুয়েটোরিয়াল লাইন। এবারে কি করলাম আমরা, এই প্লাসের জন্য কতটা ফোর্স হবে সেটা মেজারমেন্ট করলাম। কি করে মেজারমেন্ট করতে হয়, কে তো কনস্ট্যান্ট আছেই, আর প্লাস কিউ, এখানে তো ইউনিট চার্জ, তার মানে প্লাস ওয়ানটা লিখলাম না, কিউ বাই আর স্কোয়ার। এই ডিস্টেন্সটা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হলে এই ডিস্টেন্সটাও একই রকমভাবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। সো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার আর রুট ওভার কেটে গেল, কেটে গিয়ে তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কে কিউ। ওকে, এবারে একই রকমভাবে এই দিকটাতে, এই দিকের যে ফোর্সটা আছে, মাইনাসের দিকের যে ফোর্সটা আছে সেটাও একই রকমভাবে কী হবে, এটাও স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট ওভার, একই রকমভাবে এটা এখানে মাইনাস কিউ, তাহলে পরে ফোর্স ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে কে কিউ আর স্কোয়ারের স্কোয়ার মানে একই রকমভাবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেমভাবে এই সেম জিনিস আছে। ঠিক আছে, তাহলে দুটো ফোর্স কিন্তু সেমই হলো। এবার দুটো ফোর্স তো সেম হলো, তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করার মতন, একটা ফোর্স এদিকে আর একটা ফোর্স এই দিকটাতে, কিন্তু দুজনের রেজাল্টেন্ট কীরকম হবে, রেজাল্টেন্ট বার করতে গেলে আমাদের ভ্যারাইটিস রকম প্রসেস আছে। তার মধ্যে এই প্রসেসটা, এই ফোর্সটাকে আমাদের প্লাসের জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। কীরকম, একটা এইটা আর একটা এটা, তার মানে একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল। তো হরিজেন্টালটার মধ্যে অ্যাঙ্গেলটা কত এটা বের করতে হবে। তো এটা একই লাইন হয়ে আছে, সি দিস, এটা এরকমভাবে লাইনটা হয়ে আছে, এটা হচ্ছে থিটা, আর এখান থেকে এর প্যারালাল হয়ে এটা আছে, তাহলে এটাও থিটা, অবভিয়াসলি এটা থিটা হলে এটাও থিটা হবে, দুটো থিটা একই। তাহলে আমরা কি বলবো, এই দিকটাতে কি হবে, কস থিটা, তাহলে ই কস থিটা, এটা হলো ই কস থিটা। তাহলে ভার্টিক্যালটা কি হবে, ই সাইন থিটা, তাহলে প্লাসের জন্য তাই ই কিউ সাইন থিটা। ওকে, ঠিক একই রকমভাবে মাইনাসের জন্য যদি হয় তাহলে কি হবে, মাইনাসের জন্য হলে পরেও একই রকমভাবে দিস ওয়ান, এটা হচ্ছে ই কিউ সাইন থিটা। একই রকমভাবে ব্যাপারটা। সো
এদিকটাতে একই রকমভাবে ই কস থিটা, সেম, যেহেতু লেন্থ সেম। এবারে কি আসলো, তাহলে এই সাইডটাতে হরিজেন্টালে দুটো ফোর্স হলো। কি কি ফোর্স হলো? একটা হলো ই কস থিটা একবার, আরেকবার ই কস থিটা, তাহলে দুটো মিলে 2e cos থিটা লিখে দিয়েছি আমি এটা। 2e cos থিটা যখন হয়ে গেল, তাহলে আমাদের এটা হয়ে গেল রেজাল্টেন্ট ফোর্স। ওকে, রেজাল্টেন্ট ফোর্স কত হলো? 2e cos থিটা। এইবারে 2e cos থিটা তো হলো, cos থিটার ই এর ভ্যালুটা বসালাম। ওকে, তাহলে ই এর ভ্যালুটা কত হচ্ছে? কিছুক্ষণ আগে ছিল কে কিউ বাই আর স্কোয়ার। cos থিটার ভ্যালু চাই। cos থিটা ইকুয়াল টু কি দেখো ভালো করে, cos থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই, এখানে দেখো বেস বাই হাইপোটেনিউস না। তো cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস যদি হয়, এইখানটাতে এর মেজারমেন্টটা করে দেওয়া আছে। তাহলে বেস হয়ে গেল এ, হাইপোটেনিউস হয়ে গেল রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে cos থিটার আমরা ভ্যালুটা লাগিয়ে দিলাম। ভ্যালুটা লাগানোর পরে আমাদের কাছে cos থিটা কি দাঁড়ালো, টোটাল মেজারমেন্টটা 2kq, এখান থেকে যেটা আসলো এখানে এ হয়ে গেল, ঠিক আছে। আর কি হলো, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর রুট ওভার, এটার মাথায় আছে এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, 2a কিউ, এই এটা এখানে হবে। তো নিচে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে রুট ওভার, তাহলে একটার মাথায় 1, একটা মাথায় হাফ, দুটো প্লাস করলে কত হবে 3/2। ওকে, 3/2 নিচেরটা হলো, আর ওপরে 2aq, 2aq, aq ইজ ইকুয়াল টু কি হয় পি, হ্যাঁ কি না, তাহলে পি, আর কেটা কনস্ট্যান্ট, তাহলে 2aq আর সামনের দিকে কে, aq ইজ ইকুয়াল টু পি, 2aq ইকুয়াল টু পি। ওকে, তাহলে হয়ে গেল হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বুঝে গেছে?